ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যে সমস্ত উপায় রয়েছে তার মধ্যে স্বয়ং ভগবান যে পন্থাটি দান করেছেন সেটি সর্বশ্রেষ্ঠ বলে জানতে হবে। সেই পন্থাটি হচ্ছে ভগবত প্রেম বিকশিত করার কর্তব্য কর্মের অনুষ্ঠান। এখানে কি পূর্ববর্তী শ্লোকে কি বলা হলো? ভগবান যে পন্থাটি দিয়েছেন সেটি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ পন্থা এবং সেই পন্থাটি অবলম্বন করা উচিত। আর সেই পন্থাটি কি? সেই পন্থাটি হচ্ছে ভগবত ভক্তির পন্থা। এই পন্থাটি ভগবান দিয়েছেন। ভগবত গীতায় ভগবান কি বললেন? তার চরম উপদেশ কি? সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। তোমার তথাকথিত সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ গ্রহণ করো, আমার শরণাগত হও। মাম একম শরণং ব্রজ। ভগবানের শরণ নিলে কি হবে? অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবানের শরণ নিলে ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে সম্বন্ধে তুমি কোনো চিন্তা করো না। মা শুচঃ। এবং সেই শ্লোকে এটাও বলা হয়েছে যে ভগবান যে পন্থাটি আচরণ করেন, যে পন্থাটি ভগবান দিয়েছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে ভগবান যে পন্থাটি অনুশীলন করেছেন, আচরণ করার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, সেই পন্থাটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এবং সেই পন্থাটি কি সেটি এই দুটি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। সেই পন্থাটি কি? সেই পন্থাটি হচ্ছে ভগবত ভক্তির পন্থা। ভগবানকে ভালোবাসার পন্থা। আর সেই যে পন্থাটি ভক্তি শুরু কিসের থেকে হয়? আদৌ গুরবাশ্রয়। সর্বপ্রথমে শ্রী গুরুর আশ্রয় গ্রহণ করা, পাদাশ্রয় গ্রহণ করা। কেননা গুরুর শিক্ষা লাভ না করতে পারলে এই পন্থাটি বোঝা যাবে না, এই পন্থাটির অনুশীলন করা যাবে না। কেউ কি নিজে নিজে সবকিছু শিখে নিতে পারে? তোমরা কেউ কি এখানে অ ক খ নিজে নিজে শিখেছ? হ্যাঁ, এমনকি অ ক খ শিখবার জন্য আমাদের গুরুর প্রয়োজন। হ্যাঁ, অতএব এই যে ভগবত তত্ত্ব বিজ্ঞান, সেটি জানতে হলে আমরা কি নিজে নিজে শিখতে পারবো? কেউ বলতে পারে যে আমরা তো বই তো রয়েছে, বই পড়ে আমরা শিখে নেব। হ্যাঁ, কিন্তু বই পড়ে কি শেখা যায়? ঠিক, হ্যাঁ, ভালো মত বই পড়ে শিখলে, নিজে নিজে শিখলে সেটা কি শেখাটা পূর্ণ হয়? যেমন কেউ বাজার থেকে ডাক্তারির বই পড়ে কিনে সেগুলি পড়ে কেউ ডাক্তার হতে পেরেছে? হ্যাঁ, না। স্কুলে গিয়ে, কলেজে গিয়ে ডাক্তারের কাছে ডাক্তারি শিখতে হয়, তাই না? তখনই কেবল স্বীকৃতি পাওয়া যায়, হ্যাঁ এ ডাক্তার। কেউ যদি নিজে নিজে ডাক্তার হওয়ার ইয়ে করে, তাহলে সেটা একটা অপরাধ, দণ্ড ভোগ করতে হয় তাকে। কেউ যদি উপযুক্ত শিক্ষা না নিয়ে যদি ডাক্তারি করতে চেষ্টা করে, তাহলে তাদের দণ্ডদান করা হয়, সেটা অন্যায়। ঠিক তেমনি গুরুর কাজটা অনেকটা ডাক্তারের মতো। ডাক্তার শরীরটাকে সারায়, শরীরের রোগ সারায়, আর শ্রী গুরুদেব আত্মার রোগ সারায়। তো কোন রোগটার গুরুত্ব বেশি? আত্মার। তাহলে সাধারণ দেহর চিকিৎসা করার জন্য যদি আমাদের উপযুক্ত যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে আত্মার রোগ সারাবার জন্য কতটা যোগ্যতা অর্জন করতে হবে। সে তারপরের যোগ্যতাটা কি? গুরুর প্রথম যোগ্যতাটা কি? তিনি কৃষ্ণকে জানেন,
তাই তিনি জানাতে পারেন, শিক্ষা দিতে পারেন কৃষ্ণকে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আচ্ছা, তার উপরে আরেকটা কথা রয়েছে, এই কৃষ্ণ তত্ত্ব জানতে হলে কিভাবে জানা যাবে? তার উপযুক্ত গুরুর মাধ্যমে। তিনি তার গুরুর মাধ্যমে এই জ্ঞান লাভ করেছেন। তার গুরু কোথায় লাভ করেছেন? তার গুরুর কাছ থেকে। তার গুরু কোথায় লাভ করেছেন? তার গুরুর কাছ থেকে। এইভাবে যেতে 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 চরমে কে আসছে? শ্রীকৃষ্ণ। এই যে এই জ্ঞানটি তো ওই জগতের জ্ঞান, ওই জ্ঞান এই জগতে আমরা পাবো কি করে? তাই ওই জগতের কারোর কাছ থেকে এই জ্ঞান লাভ করতে হয়। ভগবানই এই জ্ঞানটি দান করেন, তাই তিনি হচ্ছেন আদি গুরু। এবং এই যে গুরু শিষ্যের যে পরম্পরা, সেই পরম্পরার সঙ্গে যুক্ত হওয়ার কর্তব্য। অনেক সময় অনেক ভুইফোর গুরু আসে, তাদের যদি প্রশ্ন করা হয় তোমার পরম্পরা কি? কোনো যথাযথ পরম্পরা নেই। তাহলে কি করতে হবে? সেই গুরুর অনুসরণ করলে চলবে? কাজ হবে কিছু না। সেই অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পুত হরি কথামৃতম। যে অবৈষ্ণব, তার মুখে যদি হরিকথাও যদি শ্রবণ হয়, সেটাও সর্বোচ্ছিষ্ট যথাপয়ম। দুধটা যদি সাপ স্পর্শ করে, তাহলে দুধটা কি আর দুধ থাকে? দুধটা বিষাক্ত হয়ে যায়। অতএব শাস্ত্রে নির্দেশ দেওয়া হচ্ছে যে এমন গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা এবং যিনি বৈষ্ণব পরম্পরায় যুক্ত। চারটি বৈষ্ণব পরম্পরা রয়েছে, সেগুলি হচ্ছে ব্রহ্ম, শ্রী, রুদ্র এবং কুমার। ব্রহ্মা থেকে যে সম্প্রদায়টি আসছে, ব্রহ্মাকে ভগবান এই জ্ঞান দান করেছে, এটা একটা সম্প্রদায়। লক্ষ্মী দেবীকে ভগবান এই জ্ঞান দান করেছে, এটা আরেকটা সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। তারপরে রুদ্র সম্প্রদায়, শিবের থেকে যে সম্প্রদায়টি আসে। এবং কুমার, চার কুমার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এই চার কুমারকে শঙ্কর্ষণ ভগবান বলরাম এই জ্ঞান দান করেছে। এই চারটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়, যেটা ক্ষিতি পাবনা। ক্ষিতি মানে এই পৃথিবী, এই পৃথিবীকে পবিত্র করে। বৈষ্ণব ছাড়া সদ্গুরু হতে পারে না। গুরু নামে অনেকে অভিহিত হতে পারে, যেমন আমরা স্কুলে কলেজে যে আমাদের শিক্ষক, তাদেরকে আমরা গুরু বলে মানি। যারা নাচ গান শেখে, তারা যার কাছে শিখছে, তাদেরকে গুরু বলে মানে। আমার নাচের গুরু, আমার গানের গুরু। কিন্তু সদ্গুরু হচ্ছেন কে? সদ্গুরু হচ্ছেন বৈষ্ণব, যিনি ভগবত তত্ত্ববেত্তা এবং যিনি সৎ সম্প্রদায়ের সঙ্গে, বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত রয়েছে। এবং সেই সদ্গুরুর সান্নিধ্যে এলে আমরা কি জানতে পারছি? সদ্গুরুকে সেবা করতে হবে। যেমন কিভাবে? যে তার তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবয়া। তার কাছে বিনম্রভাবে প্রণিপাত করে তার কাছে যেতে হবে। প্রণিপাতেনা, প্রণিপাতের দ্বারা প্রণত হয়ে তার কাছে যেতে হবে। পরিপ্রশ্নেনা, তার কাছে নিষ্ঠা সহকারে প্রশ্ন করতে হবে।
ঐকান্তিক নিষ্ঠা সহকারে, তাকে চ্যালেঞ্জ করে নয়, তার কাছে বিনম্রভাবে প্রকৃতপক্ষে তত্ত্বজ্ঞান লাভের জন্য প্রশ্ন করতে হবে, পরিপ্রশ্নে না, সেবয়া, তাকে সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে, সেবয়া। তখন উপদেশান্তিতে জ্ঞানম, তিনি সেই জ্ঞানটি উপদেশ দেন। উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনা, কেননা তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি তত্ত্বদ্রষ্টা, তিনি তত্ত্ব দর্শন করেছেন, তিনি ভগবানকে জানেন, তাই জন্য তিনি আমাদের ভগবানকে জানিয়ে দিতে পারেন। তিনি ভগবানের প্রতিনিধি, তাই তিনি ভগবানের সঙ্গে আমাদের যুক্ত করে দিতে পারেন। তাই এখানে সেই কথা বলা হচ্ছে, তার কাছে ভগবত ভক্তির শিক্ষা লাভ করতে হয়, তারপরে ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করতে হয়, ভক্তদের সঙ্গে সাধু সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা আরাধনা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, ভগবানের দিব্য গুণাবলী এবং ভগবানের লীলাসমূহ কীর্তন করা, শ্রবণ কীর্তন, ভগবান সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মে ধ্যান করা, স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, ভগবানের নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা, এইটি হচ্ছে ভগবত ভক্তির পন্থা। তার মধ্যে দুটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেগুলি হচ্ছে শ্রবণ এবং কীর্তন। শ্রবণের মাধ্যমে ভগবানকে জানা যায়, শ্রবণের মাধ্যমে ওই জগতের সংবাদ পাওয়া যায়। ওই জগৎকে আমরা চোখে দেখতে পারি না, আমরা হাত দিয়ে ছুঁতে পারি না, কিন্তু কান দিয়ে আমরা সেই জগতের সংবাদ লাভ করতে পারি, কান দিয়ে আমরা সেই জগৎকে উপলব্ধি করতে পারি, সেই জগৎকে দর্শন করতে পারি কানের মাধ্যমে, শোনার মাধ্যমে। তবে কার কাছ থেকে শুনতে হবে? যে সেই জগতের কথা জানেন তার কাছ থেকে শুনতে হবে। সেই জগতের সংবাদ যে দিতে পারবে না, সে কতগুলি আজে বাজে কথা বলে আমাদের কানটাকে পচিয়ে দেবে, সেটাই আজকাল হচ্ছে। সাধুর পোশাক পরে সব ভণ্ডরা এই জগতের লোকের সর্বনাশ করছে। ওদের কথা শুনতে বহু বহু লোক যাচ্ছে, কিন্তু কেউ একটাও কৃষ্ণ ভক্ত হচ্ছে না। অথচ ইস্কনের প্রভাবে কি হচ্ছে? যারাই আসছে তারাই কৃষ্ণ ভক্ত। তোমরা এখানে কে কে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছো? হাত তোলো। বা সকলেই করে ফেলেছ, খুব ভালো। কিভাবে হলো এই পথে? তোমরা কিভাবে এলে? হ্যাঁ, ইস্কনের প্রভাবে, ইস্কনের ভক্তের সান্নিধ্য লাভের প্রভাবে, তাই না? কেউ ইস্কনের ভক্তের ছাড়া কাকে সাধু হতে, ভক্ত হতে পেরেছে? এখানে কেউ হয়েছ? কেউ হতে পারে না। হ্যাঁ, এইটি হচ্ছে শিল প্রভুপাদের অসীম কৃপা। তিনি এমন একটা আয়োজন করে গেছেন। হ্যাঁ, দেখো, শিল প্রভুপাদ একা আমেরিকাতে গিয়েছিলেন, গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে শুরু করেছিলেন। তারপর কৃষ্ণ প্রভুপাদ কি করলেন? গিয়েছিলেন আমেরিকা, কিন্তু সারা পৃথিবী জুড়ে তিনি প্রচার করলেন। এমনকি ভারতবর্ষেও তিনি প্রচার করলেন। ভারতবর্ষে কৃষ্ণ ভক্তি লোপ পেয়ে গিয়েছিল। মুষ্টিমেয় কয়েকজন এদিক সেদিকে হয়তো কৃষ্ণ ভক্তির অনুশীলন করছিলেন কয়েকটা মঠে মন্দিরে, কিন্তু ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার বন্ধ হয়ে গিয়েছে।
শিল প্রভুপাদ তার আমেরিকান ভক্তদের এনে ভারতীয়দের শিক্ষা দিলেন কি করে কৃষ্ণ ভক্ত হতে হয়। ভারত প্রভুপাদ যখন প্রচার করছেন তারা শুনছিল না, তাদের মনোভাব ও ভারতীয় এর কাছে কি শিখবো, আমি সব জানি। কিন্তু যখন দেখলো আমেরিকানরা এসছে তখন বাবা আমেরিকান এসছে, আমেরিকানরা সাধু হয়েছে, সুতরাং ওদেরকে ওদের কথাটা শুনতে হবে। প্রভুপাদ বলতেন মাই ড্যান্সিং হোয়াইট এলিফ্যান্ট, ড্যান্সিং হোয়াইট এলিফ্যান্ট। যদি কেউ শোনে যে হাতি নাচছে, হাতির নাচ হবে, তাহলে কি হবে? সার্কাস দেখতে যায় না লোকেরা, হাতির নাচ দেখতে যায়। আর সে হাতি যদি সাদা হাতি হয় তাহলে তার আকর্ষণটা আরো বেশি। তো এইভাবে প্রভুপাদ আমেরিকান ইউরোপিয়ান শিষ্যদের এনে এখানে কৃষ্ণ ভক্তির প্রচার করতে শুরু করে। তার ফলে ক্রমশ আর কি এটা উপায়টা কি? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। যে কথা তুমি জানতে পেরেছো কৃষ্ণ সম্বন্ধে সেটা অন্যদেরকে শোনাও। এইভাবে কি হচ্ছে, প্রথম প্রভুপাদের শিষ্যরা মুষ্টিমেয় কয়েকজন এসে প্রচার করলেন, তাদের প্রচারের দ্বারা প্রভাবিত হয়ে অন্যরা এই পথটি অবলম্বন করলেন, তারা প্রচার করতে শুরু করলেন। তারপরে তাদের দ্বারা প্রভাবিত হয়ে অন্যরা প্রচার করতে শুরু করলেন। এইভাবে প্রচার বাড়তে লাগলো। অতএব এখানে আমি আবার প্রশ্ন করব, তোমার কে কি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছ? মনে হচ্ছে হাত একটু কম উঠলো এবার। তো যারা এই কৃষ্ণ ভক্তির পন্থা পেয়েছ তারা কি প্রচার করবে, অন্যদেরকেও দেবে, না নিজের সম্পদ রেখে দেবে? কি করবে? বিতরণ করবে। কে কে বিতরণ করবে দেখি? আচ্ছা, আমি করবে না, আমি কে কে বিতরণ করছো আমি শুনি। কে কে বিতরণ করছো? ও এত কম, ঠিক আছে। কে কে করবে? ঠিক তো? পড়াটা খুবই সহজ। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তোমাদের জানাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে? আছে? তাদের কাছে গিয়ে শোনাবে। শোনালে তাদের লাভ হবে? কি হলো? লাভ হবে না? তাদের লাভ হবে। আর তাদের কাছে এই কৃষ্ণ ভক্তি বাঁটলে তোমার লাভ হবে না ক্ষতি হবে? কৃষ্ণ ভক্তি বাঁটলে, কৃষ্ণ ভক্তি বিতরণ করলে কৃষ্ণ ভক্তি কমে যাবে? কি হবে? আচ্ছা, যত দেবে তত বাড়বে। তো তুমি কি বাড়াতে চাও না কমাতে চাও? তাহলে কি করবে? খুব ভালো করবে তো। আচ্ছা, আরেকবার আমি দেখি হাত, কে কে প্রচার করবে? হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি।